বাড়ির সামনে রাস্তায় রাখা কফিন, সামনে দাঁড়িয়ে রয়েছেন কয়েকজন, তাতে আবার ছবি তুলছেন দুই যুবক। কিন্তু রাস্তায় কফিন কেন? যা দেখে রীতিমতো চমকে উঠলেন বাসিন্দারা। ডাক পড়ল পুলিশের, তারপর বেরিয়ে এলো আসল রহস্য। রবিবার সাত সকালে এমনই ঘটনায় বুক কেঁপে ওঠে শিলিগুড়ি পুর নিগমের 17 নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের। বাড়ির বারান্দায় এসে অনেকে দেখতে পান রাস্তার সামনে রাখা কফিন। সেখানে রয়েছে জনাপাচেক যুবক, 4 জন মহিলা এবং বেশ কয়েকজন স্কুল ছাত্রছাত্রী। তারা ওই কফিনের পাশে ঘোরাঘুরি করছিল। বিষয়টি দেখে এলাকার লোকজন বাড়ি থেকে বেরিয়ে আসেন। ফোন যায় স্থানীয় কাউন্সিলর এবং শিলিগুড়ি থানার পুলিশের কাছে। খবর পাওয়া মাত্রই শিলিগুড়ি থানার 2টি পুলিশ ভ্যান পৌঁছে যায় ঘটনাস্থলে। এরা ফটোশুট করতে এসে হচ্ছে গাছ কাটার ব্যাপারে একটা সচেতনতা। আচ্ছা, তো যেটা শুনলাম আর কি, আমার সঙ্গে কাউন্সিলরের কথা হয়েছে, আইসির সঙ্গে বোধহয় দিক দিয়ে কথা হয়েছে। তো মানে বোধহয় সরকার থেকে একটা নির্দেশিকা আছে যে কোনো ধরনের ফটোশুটও যদি এরকম করা হয় তাহলে বোধহয় প্রশাসনের পারমিশন ছাড়া সেটা করা যায় না। পুলিশ এসে ওই যুবকদের এবং মহিলাদের সঙ্গে কথা বলে জানতে পারেন একটি স্বেচ্ছাসেবী সংগঠন পরিবেশ দিবস নিয়ে একটি ডকুমেন্টারি বানাচ্ছে, তার শুটিং চলছে। উদ্যোক্তারা জানায় পরিবেশ নিয়ে সচেতনতা বাড়াতে এই কফিনটিকে একটি মৃত গাছের সঙ্গে তুলনা করে তথ্যচিত্র বানানোর শুটিং চলছিল। পরিবেশের যা অবস্থা আজকের দিনে, যেখানে এত এত গাছ কেটে ফ্লাইওভার আরো অনেক কিছু, সেই গাছ কোথায় লাগানো সেটা আমরা জানি না। তো আজকে একটু অবাকই হলাম, সত্যিই তাই, যে কোথাও গিয়ে শুটিং কি করতে গিয়ে আমরা করতে পারলাম না, সেটি প্রশাসনিকভাবে আমরা জানাইনি। এটা একদমই ঠিক, লিগালি ভাবে যদি আমি ধরি। কিন্তু শিলিগুড়ি ওয়েলফেয়ার অর্গানাইজেশনের সাথে আজকে এরকম প্রথম হলো, যেটা হয়তো আগে কখনো হয়নি, যে একটা আমরা পরিবেশকে বাঁচানোর জন্য এসেছিলাম। এখানে যতগুলো লোক এসছে, বাচ্চা 8 থেকে 80, সবাই পরিবেশকে বাঁচানোর জন্য এসেছিলাম, আমাদের অন্য কোনো উদ্দেশ্য ছিল। কিন্তু কিছুদিন আগেই ব্লগার জ্যোতি গ্রেপ্তারের পর থেকে সতর্ক পুলিশ প্রশাসন। কোনো ফটোগ্রাফি করার ক্ষেত্রে নিতে হবে পুলিশ প্রশাসনের অনুমতি, এমনটাই জানিয়েছে রাজ্য সরকার। কিন্তু এক্ষেত্রে ওই স্বেচ্ছাসেবী সংগঠন কিছুই নেয়নি বলে অভিযোগ। পুলিশ তাদের সাফ জানিয়ে দেয়, পুলিশ প্রশাসন এবং শিলিগুড়ি পুর নিগমের অনুমতি ছাড়া শুটিং করা যাবে না। এরপর ওই স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা ফিরে যান। শিলিগুড়ি থেকে মোহন কর্মকারের রিপোর্ট, পাহাড়িয়া টাইমস।